গ্রামের একটি জরাজীর্ণ কাঁচা রাস্তার ধার। বিকেলবেলা। দুঃখী ক্লান্ত শরীরে কপালে হাত দিয়ে বসে আছে। তার জামা ধুলোবালিতে মাখা। পাশ দিয়ে রাশেদ গ্রিজ মাখা হাতে হেঁটে আসছিল। দুঃখীকে দেখে সে থামল। কে রে দুঃখী, মুখটা চুন করে বসে আছিস কেন? আজ কি কাম কাজ পাস নাই? না রে রাশেদ, সেই সকাল থেকে বাজারের মোড়ে দাঁড়িয়েছিলাম। জামাল মহাজন এলো, 10 জনকে নিল, কিন্তু আমাকে নিল না। বলল আমার শরীরে নাকি আর জোর নেই। পেটে দানা পানি না পড়লে জোর আসবে কোত্থেকে বল? জামাল লোকটা সুবিধার না। গ্যারেজে আজ কাজের খুব চাপ। তুই চাইলে কাল আমার সাথে আসিস, ওস্তাদরে বলে দেখবো হাতুড়ি পেটানোর কোনো কাজ জোটে কিনা। দেখিস বন্ধু, ঘরে বুড়িমা অসুস্থ, ওষুধের টাকা তো দূরের কথা, চাল কেনার পয়সা নেই। মাঝে মাঝে মনে হয় এই জীবন রেখে লাভ কি? এমন সময় মেহজাবিন সেখান দিয়ে যাচ্ছিল, হাতে একটা পুটলি, সম্ভবত সেলাইয়ের কাপড়। সে থামল এবং করুণ চোখে দুঃখীর দিকে তাকালো। মন খারাপ করবেন না দুঃখী ভাই, আল্লাহ ভরসা। এই নিন, এই পুটুলিতে কয়টা রুটি আর ভাজি আছে, আমি বাড়ি থেকে এনেছিলাম, কিন্তু আমার খিদে নেই। এগুলো আপনিই খেয়ে নিন ভাই। না না মেহজাবিন, তুমি কষ্ট করে এনেছো, আমি কিভাবে নেই? নিলে খুশি হব। আর শুনুন, রহিমউদ্দিন কাকা বলেছেন আপনার মার জন্য একটা বিশেষ গাছটা ওষুধ তৈরি করেছেন, সময় করে নিয়ে আসবেন। মেহজাবিন চলে যায়। দুঃখী রুটির পুটলির দিকে তাকিয়ে থাকে। রাশিদ একটা টিপ্পনি কাটে, চল, সন্ধ্যা হয়ে আসছে। দেখলি মেয়েটা তোরে কত যত্ন করে, আর তুই আছিস তোর কপাল নিয়ে। চল, সন্ধ্যা হয়ে আসছে। রাত গভীর। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দুঃখী তার ভাঙা ঘরের বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ চারপাশটা অস্বাভাবিক শান্ত হয়ে গেল। বাতাসের প্রবাহ থেমে গেল। অন্ধকার থেকে একজন সুদর্শন সুটেড বুটেড মানুষ হেঁটে এলো, যার চোখে অদ্ভুত এক চকমকি। সে শয়তান হলেও দেখতে সাধারণ মানুষের মতো। আপনি আপনি কে? এই মাঝরাতে এখানে কি চান? এত দুঃখ নিয়ে বেঁচে থাকা কি খুব জরুরি দুঃখী? আমি তোমার বন্ধু হতে চাই। আমি জানি জামাল মহাজন তোমাকে তাড়িয়ে দিয়েছে। আমি জানি মেহজাবিনের প্রতি তোমার মনে যে টান আছে, সেটা তুমি অভাবের ভয়ে বলতে পারো না। আপনি এসব জানলেন কি করে? আর এই সোনার মোহর? আমি সব জানি। আমি তোমাকে অনেক বড়লোক করে দিতে পারি। জামাল মহাজন তোমার পায়ের কাছে বসে ক্ষমা চাইবে। মেহজাবিন হবে তোমার রানী। শুধু একটা ছোট কাজ করতে হবে। কি কাজ? গ্রামের পুরনো বট গাছের নিচে যে ছোট মন্দিরটা আছে, সেখান থেকে একটা কলস চুরি করে আনতে হবে। ওটা ওখানকার পবিত্র কলস। তুমি ওটা আনলে আমি তোমাকে 7 ঘড়া সোনা দেব। না 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 না, ওটা তো গ্রামের অমঙ্গলের কারণ হবে। করিমউদ্দিন কাকা বলেন ওই কলস দিয়ে গ্রাম রক্ষা হয়। আমি পারবো না, আমি পারবো না। ঠিক আছে, তবে মনে রেখো, কাল সকালে তোমার মার ওষুধের টাকা জোগাড় করতে হবে না। জামাল মহাজন কাল তোমার ঘর থেকে উচ্ছেদ করতে লোক পাঠাবে। সিদ্ধান্ত তোমার। শয়তান অন্ধকারে মিলিয়ে গেল। দুঃখী ঘামতে শুরু করল। পরদিন সকালে বাজারের মোড়। জামাল মহাজন তার গদিতে বসে হিসাব করছেন। দুঃখী সেখানে গিয়ে দাঁড়ালো। আবার এসেছিস? তোকে বলেছি না তোর মতো হাড্ডিসার লোক দিয়ে আমার কাজ হবে না। যা এখান থেকে। আর শোন, তোর বাবার আমলের ঋণের টাকা শোধ না করলে কাল তোর ঘর আমি ভেঙে দেব। মহাজন, আর একটা দিন সময় দিন, আর একটা দিন সময় দিন। আমি জোগাড় করছি মহাজন। খোদ থেকে গড়বি ভিক্ষা করে? যা পাগ। দুঃখী অপমানিত হয়ে ফিরে এলো। তার চোখে তখন আগুন। পথে রাশেদের সাথে দেখা। কিরে, মহাজন নাকি খুব চিল্লাইছে?
আমি শুনলাম সে নাকি লোক পাঠাবে ঘর ভাঙতে। চল করিমউদ্দিন কাকার কাছে যাই, উনি কোনো বুদ্ধি দিতে পারেন। করিমউদ্দিন কাকা কি করবে? সে কি টাকা দেবে? আমাকে আমার পথ দেখতে হবে রাশেদ, আমাকে আমার পথ দেখতে হবে। সন্ধ্যায় দুঃখী সেই পুরনো বটগাছের নিচে গেল। ভয়ে কাঁপলেও অভাবের তাড়না তাকে অন্ধ করে দিয়েছে। সে পবিত্র কলসটি চুরি করল। ঠিক তখনই শয়তান উদয় হল। চমৎকার, চমৎকার, এই নাও তোমার প্রতিদান। কয়েকদিন পর দুঃখী এখন গ্রামের সবচেয়ে ধনী লোক। সে দামি পোশাক পরে ঘুরে বেড়ায়। জামাল মহাজন এখন তার তোষামত করে, কিন্তু গ্রামে এক অদ্ভুত মহামারী দেখা দিল। গবাদি পশু মারা যাচ্ছে, মানুষ অসুস্থ হচ্ছে। মেহেজাবিনও গুরুতর অসুস্থ হয়ে পড়ল। করিমউদ্দিন কবিরাজের ঘর। দুঃখী সেখানে মেহেজাবিনের খোঁজ নিতে গেল। গ্রামে শয়তানের নজর পড়েছে। কেউ একজন পবিত্র কলসটা সরিয়ে নিয়েছে। যে এই কাজ করেছে সে হয়তো সোনা পেয়েছে, কিন্তু সে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছে। কাকা, মেহজাবিন কেমন আছে কাকা? ভালো নেই, তার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। কোনো ওষুধ কাজ করছে না। যে এই পাপ করেছে সে যদি কলসটা ফেরত না দেয় তবে মেহেজাবিন সহ পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। সামনে শয়তানকে দাঁড়িয়ে থাকতে দেখল। শয়তান এখন আর সুদর্শন নয়, তার চেহারা বীভৎস হয়ে উঠেছে। কি হলো দুঃখী? এখন তো তুমি বড় লোক, কিন্তু খুশি নাও কেন? মেহজাবিন মরেছে, তাতে তোমার কি? তুমি তো চাইলে শহর থেকে নতুন মেয়ে আনতে পারো। না, আমার এসব শোনা চাই না। তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আমি কলস ফেরত দিয়ে দেব। এত সহজ না, একবার চুক্তি করলে ফেরা যায় না। ওই সোনা এখন রক্তে রঞ্জিত। বিকেলবেলা মেহেজাবিন তার বাড়ির উঠানে বসে সেলাই করছিল। দুঃখী দূর থেকে তাকে দেখছিল। রাশেদ এসে দুঃখীর পিঠে একটা থাপ্পড় মারল। কিরে, আজও কি শুধু দূর থেকেই দেখবি? সাহস করে গিয়ে বলেই ফেল না। মেহজাবিন তো এখন পুরোপুরি সুস্থ। না 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 রে রাশেদ, আমার ভেতরটা এখনো খুঁতখুত করে। আমি যে পাপ করেছি তার ফল তো ওকেও ভোগ করতে হয়েছিল। শোন, তুই ভুল করেছিলি ঠিকই, কিন্তু পরে নিজের জীবন বাজি রেখে সেটা শুধরে নিয়েছিস। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। চল আমার সাথে। দিনমজুর সাহেবকে আজ খুব গম্ভীর লাগছে যে, কি হয়েছে? মেহজাবিন, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। সেদিন গ্রামে যে বিপদ এসেছিল, ওই কলসটা আমি চুরি করেছিলাম। শয়তানের লোভে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তোমার এই কষ্টের জন্য আমিই দায়ী, আমিই দায়ী। এক মুহূর্তের নীরবতা। মেহেজাবিনের হাসি মুখটা একটু ম্লান হলো, কিন্তু চোখে কোনো ঘৃণা দেখা গেল না। সে উঠে দাঁড়ালো। আমি জানতাম দুঃখী ভাই, আপনি তো চাইলে ওই সোনা নিয়ে শহরে পালিয়ে যেতে পারতেন, কিন্তু জাননি আপনি গ্রামকে ভালোবেসেছেন, আমাকেও ভালোবেসেছেন, তাই আমার মনে কোনো অভিযোগ নেই। এদিকে জামাল মহাজন কিন্তু শান্ত হয়নি। সে দেখল দুঃখী আবার গরিব হয়ে গেছে, তাই সে আবারও তাকে বিরক্ত করতে শুরু করলো। একদিন বাজারে জামাল তার সাঙ্গপাঙ্গ নিয়ে দুঃখীকে ঘিরে ধরল। কিরে দুঃখী, রাজপুত্তর থেকে আবারও সেই ভিখারি হয়ে গেলি? তোর ওই সোনার মোহরগুলো কোথায় গেল? সব কি মাটি হয়ে গেল নাকি? ওগুলো সোনার মোহর ছিল না মহাজন, ওগুলো ছিল শয়তানের বিষ। আমি সেই বিষ ছেড়ে ফেলে দিয়েছি। আমি ঘাম ঝরিয়ে যে টাকা পাই তাতে শান্তি আছে। বড় বড় কথা, আজ তোর ঘর থেকে তোকে বের করবই। কে বাঁচায় দেখি। ঠিক সেই মুহূর্তে গ্রামের একদল লোক নিয়ে করিমউদ্দিন কবিরাজ সেখানে উপস্থিত হলেন। জামাল, এই গ্রামে আর তোর অন্যায় সহ্য করা হবে না। দুঃখী এই গ্রামকে এক বড় বিপদ থেকে বাঁচিয়েছে।
এখন থেকে দুঃখীর ঘরের দায়িত্ব আমাদের সবার। তুই যদি আর একবারও ওকে বিরক্ত করিস তবে গ্রাম থেকে তোকে বের করে দেওয়া হবে। দুঃখী আর মেহেজাবিনের ঘর, তাদের কোল আলো করে ফুটফুটে এক ছেলে এসেছে। নাম রাখা হয়েছে নূর। দুঃখী এখন নিজের জমিতে চাষ করে সুখে দিন কাটাচ্ছে। একদিন বিকেলে মাঠ থেকে ফেরার পথে সে দেখল রাস্তার ধারে এক অন্ধ বৃদ্ধ ভিক্ষুক বসে আছে। চাচা, আপনি এই গরমে এখানে বসে আছেন কেন? এই নিন কিছু খাবার। বাবা, তুমি বড় দয়ালু, কিন্তু তোমার ঘরে যে বিপদ আসছে তার খবর কি রাখো? তোমার ছেলে নূর, ও তো সাধারণ শিশু নয়, ওর ওপর আগের সেই কলসের অভিশাপ লেগে আছে। কি বলছেন আপনি? আমার ছেলে তো সুস্থ। সুস্থ মনে হচ্ছে, কিন্তু দেখবে ওর গায়ে যখন সূর্যের আলো পড়ে তখন ওর ছায়া পড়ে না। ও আসলে শয়তানের অংশ হয়ে জন্মেছে। যদি ওকে বাঁচাতে চাও তবে আবার সেই বট গাছের নিচে গিয়ে আমার দেওয়া এই কালো তাবিজটা ওর গলায় পরিয়ে দাও। কেমন? ওর গলায় পরিয়ে দাও। এই নোংরা জিনিসের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে। মেহজাবিন, ওই বৃদ্ধ বলল নূরের গায়ে শয়তানের ছায়া আছে, ওকে বাঁচাতে হবে। আপনি আবারও সেই ভুলই করছেন। বাইরের কোনো লোকের কথা বিশ্বাস করে ঘরের পবিত্রতা নষ্ট করছেন। চলুন চলুন করিমউদ্দিন কাকার কাছে। শয়তান এবার তোমার পুত্র স্নেহ নিয়ে খেলছে দুঃখী। নূরের কোনো বিপদ নেই। ওই বৃদ্ধ আর কেউ নয়, সেই শয়তানের আরেক রূপ। সে চেয়েছিল তুমি নিজের হাতে নিজের সন্তানকে শয়তানের দাস বানিয়ে দাও এই তাবিজের মাধ্যমে। দুঃখী বটগাছের নিচে সেই পবিত্র স্থানে গেল। সেখানে শয়তান তার আসল ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছে। চারদিকে আগুনের লেলিহান শিখা। দুঃখী, তুই আমার সোনা ফিরিয়ে দিয়েছিস, কিন্তু আমার ক্ষুধা মেটাসনি। আজ তোর বন্ধু, তোর সন্তান আর তোর গ্রাম সবই আগুনে ছাই হয়ে যাবে। শয়তান, তুই ভুলে গেছিস আমি আগে একা ছিলাম। এখন আমার সাথে সত্য আছে, বন্ধু আছে, আর মেহজাবিনের দোয়া আছে। তুই আগুনের ভয় দেখাস? এই নে তোর শেষ দণ্ড, নে। দুঃখী তার চাষের লাঙলের ফাল, যা তার কঠোর পরিশ্রমের প্রতীক, সেটা নিয়ে আগুনের মাঝে শয়তানের হৃৎপিণ্ড বরাবর গেঁথে দিল। কোনো মন্ত্র নয়, বরং একজন সৎ মানুষের ঘাম আর শ্রমের ছোঁয়া লাগতেই শয়তান যন্ত্রণায় কুঁকড়ে গেল। দুঃখী, এবার আজান দাও, আলোর শক্তিকে আহ্বান করো। দুঃখী উচ্চস্বরে আজান দিতে শুরু করলো। সাথে সাথে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। সেই বৃষ্টিতে আগুনের শিখা নিভে গেল আর শয়তান চিরতরে মাটির নিচে বিলীন হয়ে গেল। জামাল, তুমি কি চাও না আবার সেই হারানো রাজত্ব ফিরে পেতে? দুঃখী 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 এখন গ্রামের হিরো, আর তুমি এখন পথের ভিখারি। এটা কি মেনে নেওয়া যায়? বলো, মেনে নেওয়া যায়? কি কি কথা বলে? আমি সব চাই। আমি ওই দুঃখীকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই, কিন্তু করিমউদ্দিনের আধ্যাত্মিক শক্তির সামনে আমি অসহায়। শক্তি দিয়ে নয় জামাল, বুদ্ধি দিয়ে গ্রামের মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও। বলো যে দুঃখী যে ফসল ফলাচ্ছে তাতে আসলে জাদু আছে, যে ওই ফসল খাবে সে ধীরে ধীরে দুঃখীর গোলাম হয়ে যাবে।
মানুষের অন্ধবিশ্বাসী হবে তোমার তলোয়ার। আপনারা কি লক্ষ্য করেছেন দুঃখীর জমিতে এত ফসল কেন হয়? সেখানে ওর জমি সোনা ফলাচ্ছে। করিমউদ্দিনের সাথে মিলে ও নিশ্চয়ই কোনো অপশক্তিকে তুষ্ট করছে। আজ ফসল খাওয়াচ্ছে, কাল আমাদের সন্তানদের বলি দেবে না তো? ঠিকই তো, আমার বাসুরটা কাল হঠাৎ মারা গেল কেন? দুঃখী কি তাই কোনো কালো জাদু করছে নাকি? কি হয়েছে আপনাদের? এভাবে দা কুড়াল নিয়ে আমার বাড়ির সামনে কেন? কি হয়েছে? ভণ্ডামি বন্ধ কর দুঃখী। তুই গ্রামের মানুষের উপর জাদু করেছিস। তোর ফসল আমরা আর খাবো না। যদি তুই সত্যি সৎ হস তবে প্রমাণ কর। এই যে জ্বলন্ত কয়লার উপর দিয়ে তোকে হেঁটে যেতে হবে। যদি তোর শরীর না পড়ে তবেই বুঝবো তুই পবিত্র। খবরদার, আমার বন্ধুর গায়ে হাত দিলে আমি কারো মাথা আস্ত রাখবো না। আপনারা কি পাগল হয়েছেন? যে লোকটা নিজের জীবন দিয়ে আপনাদের বাঁচালো তাকেই সন্দেহ করছেন? না রাশেদ, আজ আমি যদি পিছিয়ে যাই তবে শয়তান জিতে যাবে। ও চায় আমরা নিজেদের মধ্যে মারামারি করি। আমি কয়লার ওপর দিয়ে হাঁটবো। দুঃখী, তুই যুদ্ধে জিতেছিস ঠিকই, কিন্তু তুই কি জানিস তোর বন্ধু রাশেদ আর তোর গুরু করিমউদ্দিনের আয়ু ফুরিয়ে আসছে? তুই সুখী হবি, আর তোর চারপাশের মানুষগুলো একে একে কবরে যাবে। এটা কি তুই সহ্য করতে পারবি? না, এটা হতে পারে না। মৃত্যু তো অবধারিত, কিন্তু তুই এখানেও তোর বিষ ঢালছিস কেন? আমি তোকে এক প্রস্তাব দিচ্ছি। গ্রামের উত্তর দিকে যে অর্ধকূপ আছে, সেখানে এক কলস অমৃত আছে। তুই যদি ওটা এনে তোর প্রিয়জনদের খাওয়াতে পারিস তবে তারা কেউ কোনোদিন মরবে না। কিন্তু শর্ত হলো ওটা আনতে তোকে একা যেতে হবে এবং ফেরার পথে কারো ডাক শোনা যাবে না। সর্বনাশ! শয়তান ওকে লোভ দিয়ে নয়, এবার মায়ার ফাঁদে ফেলেছে। কেউ যদি প্রকৃতির নিয়ম বদলাতে চায় সে নিজেই ধ্বংস হয়ে যায়। রাশেদ, তোকে যেতে হবে ওর পিছু পিছু। দুঃখী, ফিরে আয়। ওটা অমৃত নয়, ওটা তোর মরণ ছিল। শয়তান তোকে সম্মোহন করেই পাহাড় থেকে ফেলে দিতে চেয়েছিল। কিন্তু মেহজাবিনের ডাক, নূরের বিপদ। ওসব মিথ্যা। মেহজাবিন আর নূর ঘরে শান্তিতে আছে। তুই অমরত্বের লোভে নিজের বর্তমানকে শেষ করতে চলেছিলি। তুই জিতে গেছিস দুঃখী, কারণ তোর কাছে এমন এক বন্ধু আছে যে তোর জন্য প্রাণ দিতে পারে, আর এমন এক স্ত্রী আছে যার প্রার্থনা আমার মায়াকে ছিন্ন করে দেয়। এই গ্রাম এখন থেকে আমার নাগালের বাইরে, আমার নাগালের বাইরে। দাদু, শয়তান কি আবার আসবে? শয়তান তখনই আসে যখন মানুষ একা হয়ে যায়, যখন মানুষ অন্যের ভালো দেখে হিংসে করে। তুই যদি তোর বন্ধুকে ভালোবাসিস আর নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকিস, তবে শয়তান তোর ছায়াও মারাবে না। রমা,
আমার ব্যাগটা গোছানো শেষ, কিন্তু মনটা একদমই মানছে না জানো তো। মাকে এই অবস্থায় রেখে শহরে যাওয়া কি আমার ঠিক হচ্ছে? তুমি এত চিন্তা কেন করছো বলো তো? আমি তো আছি না। মা কি শুধু তোমার একার? উনি তো আমারও মা। আমি থাকতে ওনার কোনো কষ্ট হতে দেব না। বাবা অভি, তুই কাজে যা, ছুটি তো শেষ হয়ে গেছে। না গেলে তোর চাকরি থাকবে না বাবা। আমি ঠিক থাকবো রে বাবা, আমায় নিয়ে তুই কোনো চিন্তা করিস না। কিন্তু মা, তোমার শরীরটা গত কিছুদিন ধরে বড্ড বেশি খারাপ। আমার বারবার মনে হচ্ছে যদি কোনো অঘটন ঘটে যায়। সি, অমন অলক্ষণের কথা মুখে এনো না তো। আমি মায়ের ওষুধের চাট একদম খড়ি ধরে সাজিয়ে রেখেছি। সময় মতো ওষুধ আমি নিজেই সব দেব। তুমি কি শুধু তোমার কাজে মন দাও, বাড়ির চিন্তা আমার উপর ছেড়ে দাও। তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে রমা। মাকে সুস্থ রাখা এখন তোমার সবচেয়ে বড় দায়িত্ব। শহর থেকে আমি প্রতি সপ্তাহে টাকা পাঠিয়ে দেব। মায়ের খাবারের যেন কোনো কমতি না হয়। তুই সাবধানে যাস বাবা, পৌঁছে আমায় একটা খবর দিস। রমা মা, ওকে একটু সাথে করে জল খাবার দিয়ে দাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি দিচ্ছি। ঠিক আছে মা, আমি তবে আসি। রমা, তোমার উপর ভরসা করে আমি নিশ্চিন্ত মনে যাচ্ছি। আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি ফিরে আসতে পারি। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুন বাবা। বৌমা, ও বৌমা, একটু জল দেবে? বুকটা ফেটে যাচ্ছে তৃষ্ণায়। সে সকাল থেকে পেটে কিচ্ছুটি পড়েনি, ওষুধটাও তো খাওয়া হয়নি মা। সাত সকালে এই যে শুরু হলো বুড়ির জ্ঞানজ্ঞানানি। চল চল করে কি আমার মাথাটা খেয়ে ফেলবেন নাকি? আপনার ছেলে এখন বাড়ি নেই, কি ভেবেছেন আমি আপনার গোলামি খাটবো? এত সহজ না। আমি তো শুধু একটু জলই চেয়েছি মা, শরীরটা যে আর চলছে না। অভি মাসে তো একবার টাকা পাঠায়, আর সেই টাকায় আপনার 3 বেলা গেলা আর ওষুধ খাওয়া চলে না। আপদ মরলেও যেন বাসি, খাড়ে উঠে বসে আছে। আমার একদম হাড় চালিয়ে দিল গো। রমা, তুমি এ কি করছো? মাসিমা তো অসুস্থ, ওনাকে এভাবে কেন কথা শোনাচ্ছ? কেন ওনার সাথে এইভাবে চিৎকার করে কথা বলছো? আরে রূপা ভাবি, এসো এসো। না আসলে হয়েছে কি, মা চাচ্ছিলেন একটু খোলা বাতাসে বসতে, আর উনি কানে একটু কম শোনেন তো, তাই জোরে কথা বলতে হয় আর কি। কিন্তু আমার তো মনে হলো তুমি ওনাকে ধমক দিচ্ছিলে। আর মাসিমার শরীর তো খুব খারাপ দেখাচ্ছে, ওষুধ খাইয়েছো? উনি আমার শাশুড়ি, সেবা করছে কি করছি না সেটা আমার ব্যাপার। তোমার কি মনে হয় ওনাকে আমি অত্যাচার করি নাকি? মনে হলো তাই বললাম। মাসিমা, আপনি ঠিক আছেন তো? আপনার পছন্দের একটু মুড়ি ঘন্ট এনেছি। তুমি আবার কেন কষ্ট করতে গেলে মা? আচ্ছা, যখন এনেছো দাও, পরে ভাত দিয়ে খাবো। বুড়ির ভালোবাসার পাত্রের যেন কোনো অভাব নেই। গ্রামের সবাই ওনাকে ভালোবাসে। সত্যস্য পাতি খেতা। মাসিমা, আমি তাহলে এখন আসি, পরে আবার আসবো। এই যে বুড়ি, ঘরের ভেতর কি হয় না হয় এইসব কথা যদি বাইরের লোকের কোনো কানে গিয়েছে না, তাহলে কিন্তু খাবার বন্ধ। এই কথাটা মনে থাকে যেন।
রমা মা, কোথায় গেলি রে? কি রে রমা, মুখটা অমন বাংলার পাশের মতো কেন করে রেখেছিস? তা জামাই কোথায়? তোমার জামাই কি আর বাড়িতে থাকে? সে তো শহরে। তাহলে তো এখন তো তোর রাজত্ব, তো মন খারাপ কেন? কিসের রাজত্ব মা? সব রাজত্বই তো ওই বুড়ির। অফিস যাবার সময় আমাকে এই আপদের গলার শেকল বানিয়ে দিয়ে গেছে। সারাদিন শুধু রমা জল দাও, রমা ওষুধ দাও করে। আমার নিজের কোনো জীবন নেই মা। আমি আর পারছি না। বুড়ি যেন মরলেই বাঁচতাম। কেন? আমি তোকে শিখিয়ে দিয়েছিলাম না সেবা করার অত প্রয়োজন কি? দু এক বেলা খেতে না দিলে এমনি শরীর ভেঙে পড়বে। তাই তো করছি মা, কিন্তু এই বুড়ির জান যেন যাচ্ছেই না। উল্টো এখন মাঝে মধ্যে প্রতিবেশী রূপা এসে উকি ঝুঁকি দেয়। অভি ফিরলে বুঝি বুড়ি সব বলে দেবে। তখন আমার কি হবে মা? অভি তো আমাকে আস্ত রাখবে না। ছেলে তো মা ছাড়া কিছুই বোঝে না। মা, আমায় একটু জল দাও না, কলিজাটা শুকিয়ে যাচ্ছে। দেখেছো মা, দেখেছো? এই বুড়িটা বেঁচে থাকলে আমার সংসারে কখনো শান্তি আসবে না। অভি ফিরে এলে আমি হয়ে যাই বুড়ির চাকরানি, আর বুড়ি হয় রানী। একে নিয়ে আর কি করা যায় বলো তো? তুই কি করতে চাস? তোর এই পথের কাটা চিরতরে উপড়ে ফেলতে চাস? আমি তো তাই চাই মা, কিন্তু কিন্তু সেটা কিভাবে? একটাই রাস্তা, একে চিরতরে সরিয়ে দে। আপদ বিদেয় হলে তবেই তোর শান্তি। সরিয়ে দেব মানে? কি বলছো কি তুমি মা? যদি জানাজানি হয়? আরে পাগলি, জামাই তো শহরে। এই অসুস্থ বুড়ি রাতে মারা গেলে কেউ সন্দেহ করবে না। সবাই ভাববে অসুখেই মরেছে। আর আমি তো আসি তোর সাথে। আজ রাতেই কাজটা শেষ করে ফেল। গলা টিপে ধরলে আর শব্দই বেরোবে না। তারপর কোথাও সরিয়ে দেব না হয়। তা তুমি ঠিক বলেছো মা। এই বুড়ি বেঁচে থাকলে আমি কোনো দিন শান্তিতে থাকবো না। এই বুড়ি না থাকলে অভিশাপ সম্পত্তি আর বাড়ি তখন শুধু আমার হবে। এই তো বুদ্ধিমানের মতো কথা। চল, অন্ধকার হবার অপেক্ষা করি। আজ রাতে সব ঝামেলা চুকিয়ে ফেলবো। একটু জল দাও না বৌমা, বুকটা ফেটে যাচ্ছে। রমা, ও রমা, কোথায় তুমি মা? রমা, এই তো সুযোগ। দেখছিস না, বুড়িটা নড়াচড়া করার শক্তিটুকু হারিয়েছে। এখনই কাজটা করার মোক্ষম সময়। মা, আমার হাত পা কাঁপছে। বুড়ি যদি চিৎকার করে ওঠে, যদি গ্রামের কেউ শুনে ফেলে? ভয় পাসনি, আমি দুটো পা চেপে ধরবো। তুই বালিশটা দিয়ে মুখে চাপ দিয়ে ধরবি। বেশি সময় লাগবে না। একবার ভাবতো, কাল সকাল থেকে তুই এই বাড়ির একমাত্র মালিক। মা, আপনার খুব জল তেষ্টা পেয়েছে তাই না? এই নিন মা, আজ থেকে আপনার সব তৃষ্ণা আমি চিরতরে মিটিয়ে দিচ্ছি। দাও মা, একটু জল দাও। আমার বুকটা জলের জন্য যে ফেটে যাচ্ছে। আর জল খেতে হবে না। ঈশ্বরকে ডাকতে থাকো বুড়ি। এবার জমের নামে জপ করো। ধর রমা, ধর। ওকে শক্ত করে ধর। আর একটু ধর রমা। মা, সব শেষ। বুড়িটা আর নড়ছে না। চুপ, একদম শব্দ করবি না। বাইরে গিয়ে দেখ কালু এসেছে কিনা। আমি ওকে বিকেলেই খবর দিয়েছিলাম। কি মালতী পিসি, এত রাতে জরুরি তলব দিলে যে? কাজটা কি গো? কালু, তুই ছাড়া এই গ্রামে এমন সাহসী লোক আর কেউ নেই। এই দেখ, বুড়িটা হুট করেই মরে গেল।
এখন একে নিয়ে আমি আর রমা কি করি বলতো? তুই যদি একটু ব্যবস্থা করে দিতি। এ হুট করে মরে গেল নাকি মেরে ফেললে? আমাকে বোকা ভেবো না, এটা খুনের মামলা। ধরা পড়লে আমারও ফাঁসি হবে, এর ঝুঁকি অনেক বেশি। কালু ভাই, দোহাই তোমার, তুমি কিছু একটা উপায় বের করো। পুলিশ জানতে পারলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। শুধু এটাকে চিরতরে সরিয়ে দাও কালু ভাই। ঠিক আছে, তবে একটা কথা মনে রেখো, এই কথা জানাজানি হলে আমি কিন্তু তোমাদের নাম সবার আগে নেব। কেউ জানবে না, তুই শুধু বল কোথায় সরাবি। তোমাদের বাড়ির পাশের পুকুর পাড়ে ওই যে মস্ত বড় আম গাছটা আছে না, ওটা লোকে অভিশপ্ত মনে করে। ওদিকে কেউ বড় একটা যায় না। আমি ওই আম গাছের গোড়াতেই গভীর গর্ত করে ওকে পুঁতে দেব। শেয়াল কুকুরেও হাদিস পাবে না। তোমরা একটু দূরে গিয়ে পাহারা দাও, কেউ আসছে কিনা দেখো তো একটু। শুনলে মা, মনে হলো কেউ যেন দীর্ঘশ্বাস ফেলল। এই তোর মনের ভুল। চল, সব শেষ, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। মা, ও মা, দেখো আমি চলে এসেছি। তোমার জন্য নতুন চাদর আর পছন্দের ফল এনেছি। মা, মা, কোথায় তুমি? মা, কোথায়? তুমি এসেছো? হ্যাঁ রমা, কিন্তু মা কোথায়? মা তো ঘরে নেই। আমি তোমাকে কি করে মুখ দেখাবো জানি না, আমাদের সব শেষ হয়ে গেছে। কি বলছো তুমি? মা কোথায়? কি শেষ হয়ে গেছে? আমাকে খুলে বলো। কি করব বলো, তোমার যাবার 2 দিন পর থেকে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েন। আমি মাকে ডেকে বললাম যে মা, আমি একটু বাড়ি যাবো। তিনি বললেন ঠিক আছে। তাই আমি 2 দিনের জন্য বাপের বাড়ি গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি। কি দেখলে? পরিষ্কার করে বলো রমা, কি দেখলে? ফিরে এসে দেখি ঘর খোলা, বিছানা খালি, মা নেই। সারা গ্রাম আমি খুঁজেছি, কিন্তু কোথাও মা নেই। পাড়ার লোককেও জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারলো না। মা হয়তো অসুস্থ মাথায় তোমাকে খুঁজতে বেরিয়েছিলেন, আর তারপর তিনি বাড়ি ফিরতে পারেননি। এটা অসম্ভব। মা তো ঠিক মতো দাঁড়াতেই পারতেন না। মা অসুস্থ মানুষ, তিনি একা বাইরে যাবেন কি করে? নিশ্চয়ই কেউ আমার মাকে তুলে নিয়ে গেছে। অভি ভাই, শান্ত হও তুমি। রমা যখন বাপের বাড়ি গিয়েছিল তখন আমরাও মাসিমাকে দেখিনি, তবে রমা ফেরার পর আমরা সবাই মিলে তাকে অনেক খুঁজেছি। রূপা দিদি, তুমি তো পাশের বাড়িতেই থাকো, মা কি একবারও ডাকেননি? কোনো শব্দ পাওনি? আমি তো ব্যস্ত থাকি ভাই, তবে মাসিমা যেদিন নিখোঁজ হয় সেদিন রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছিল। আমার অসুস্থ মা এই বৃষ্টির মধ্যে কোথায় যাবেন? রমা, তুমি কেন মাকে একা রেখে গেলে? কেন? আমি তোমাকে কত বিশ্বাস করেছিলাম। আমাকে আর অপরাধী করো না, আমি তো সারা রাত গঙ্গার ঘাটে ঘাটে খুঁজেছি। আমারই কপাল খারাপ, তাই শাশুড়ি মাকে আমি দেখে রাখতে পারিনি। সিধু, আর কোথায় খুঁজবো বলতো? স্টেশনের ধারে, হাসপাতাল, নদীর ঘাট সব তো দেখা হলো। মানুষটা কি তবে হাওয়ায় মিলিয়ে গেল?
ধৈর্য ধর অভি, আমরা তো থানায় খবর দিয়েছি, চারিদিকে মাইকিং করেছি, কেউ না কেউ নিশ্চয়ই কোনো হদিস পাবে। মাসিমা তো খুব বেশি দূর যাওয়ার মতো অবস্থায় ছিলেন না। সেটাই তো বড় সমস্যা রে, যে মানুষটা লাঠিতে ভর দিয়েও 4 পা হাঁটতে পারতেন না, তিনি নিখোঁজ হলেন কিভাবে? আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব রে। অপরাধ বোধ আমাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। কেন আমি মাকে এই অবস্থায় রেখে শহরে গেলাম? কেন গেলাম আমি? কি হলো অভি ভাই, মাসিমার কোনো খবর পেলে? না রূপা দিদি, কেউ কিছু বলতে পারছে না। আচ্ছা, ওই রাতে তুমি কি নিশ্চিত বাড়ি থেকে কোনো অস্বাভাবিক শব্দ শোনোনি? মা কি একবারও আমার নাম ধরে ডাকেননি? একবারও ডাকেননি? আমি তো আগেই বলেছি ভাই, ওই রাতে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। ঝড়ের শব্দে অন্য কিছু শোনাও কঠিন ছিল, তবে একটা কথা মাথায় ঘুরছে। কি কথা রূপা, কোনো সন্দেহ হচ্ছে তোমার? না মানে, তুমি বাড়িতে না থাকার কারণে রমা মাসিমার সাথে কেমন যেন ব্যবহার করত, এটা আমি বেশ লক্ষ্য করেছি। কেন? রমা তো আমার মাকে খুব ভালোবাসতো, আমি তার কাছে মায়ের দায়িত্ব দিয়ে রেখেছিলাম। অভি, ওপর থেকে যা দেখা যায় ভেতরের সব এক থাকে না রে। চল, আজ রাত হয়ে গেছে, কাল সকালে আমরা পাশের গ্রামের জঙ্গলের দিকটায় একবার খুঁজবো। তুই বাড়ি গিয়ে বিশ্রাম নে, এভাবে ভেঙে পড়লে চলবে না। হ্যাঁ ভাই হ্যাঁ, তুমি বাড়ি যাও, তুমি এভাবে ভেঙে পড়লে চলবে কি করে? বিশ্রাম? মা কোথায় না খেয়ে পড়ে আছে, আর আমি বিশ্রাম নেব? আমার ভেতরটা জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে মা আমাকে কোথা থেকে যেন ডাকছেন, কিন্তু আমি তার কাছে পৌঁছাতে পারছি না, কিছুতেই পৌঁছাতে পারছি না। মা, তুমি কোথায়? তুমি কি একবারও বুঝতে পারছো না তোমার ছেলেটা কতটা অসহায় হয়ে পড়েছে? কেন তুমি আমাকে কিছু না বলে এভাবে চলে গেলে? কেন? আমি এখন তোমাকে কোথায় খুঁজবো, কোথায় খুঁজবো তোমাকে? এ কি? কে 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 কাছে? কে? সামনে বেরিয়ে আসুন, সামনে বেরিয়ে আসুন। অভি, কি হয়েছে তোর? এভাবে ভূত দেখার মতো হাঁপাচ্ছিস কেন? সিধু, বিশ্বাস কর, আমি কার যেন কান্নার শব্দ শুনেছি। ওই পুকুর পাড়ের আম গাছ তলায় যেন মা কাঁদছেন, মা আমাকে ডাকছেন। তুই কি পাগল হয়ে গেছিস? শোকের চোটে তোর মতিভ্রম হয়েছে। এই অন্ধকার ঝোপঝাড়ে বাতাসের শব্দ শুনে তুই ভাবছিস মাসিমা ডাকছে রে। না সিধু, ওটা বাতাসের গন্ধ ছিল না, আমি স্পষ্ট শুনেছি কেউ কাঁদছে, কষ্টে আছেন। সিধু, আম গাছ তলায় কিছু একটা রহস্য আছে রে সিধু, কিছু একটা রহস্য আছে। শান্ত হ অভি, রাত অনেক হয়েছে, এখন ওখানে যাওয়া ঠিক হবে না। কাল সকালে আমরা ওখানে যাব, কিন্তু তোর কথাগুলো শুনে আমার মনেও কু ডাকছে রে। না সিধু, মা আমাকে সংকেত দিচ্ছেন মনে হচ্ছে। আমাকে জানতেই হবে ওখানে কি আছে, আমাকে জানতেই হবে। অভি বাবা, চোখ মেল। তোর মা আজ বড্ড একা, বড় অন্ধকারে পড়ে আছে। আমি খুব কষ্টে আছি রে বাবা। ওরা আমাকে শান্তিতে মরতেও দিল না, আমাকে ওরা খুব কষ্ট দিয়ে মেরেছে রে বাবা। তুই আগে কেন এলি না বাবা? মৃত্যুর সময় তোর মুখটা আমার খুব মনে পড়ছিল জানিস, তোকে দেখতে আমার খুব ইচ্ছে করছিল। মা, কোথায় তুমি? কে তোমাকে মেরেছে? আমি তোমাকে কত খুঁজেছি, তুমি কোথায় চলে গেছো মা? কোথায় চলে গেছো আমাকে ছেড়ে? আমি কোথাও যাইনি রে বাবা,
তোর ঘরের ভেতরে ওরা আমায় মেরে ফেলেছে। তোর বউ আর ওর মা ওরা আমার গলা টিপে ধরেছিল বাবা। আমি খুব জল চেয়েছিলাম, ওরা আমায় এক ফোঁটা জলও দেয়নি। ওই আম গাছটার নিচে আমায় পুঁতে রেখেছে। আমাকে ওখান থেকে বের কর বাবা, আমায় মুক্তি দে। কি হয়েছে গো, এমন চিৎকার করে উঠলে যে? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? হ্যাঁ রমা, খুব খারাপ স্বপ্ন। এমন স্বপ্ন দেখলে পাথরও ফেটে যাবে। মা এসেছিল আমার কাছে। আরে বাবা, মনের দুশ্চিন্তা থেকে মানুষ এমন আবোল তাবোল স্বপ্ন দেখে। জল খাও, সব ঠিক হয়ে যাবে। না, সব ঠিক নেই। মা আমাকে সব বলে দিয়েছেন। তিনি বলেছেন কিভাবে আপনারা দুজনে মিলে তার গলা টিপে ধরে তাকে মেরেছেন। তিনি বলেছেন পুকুর পাড়ের আম গাছের নিচে পুঁতে রেখে এসেছেন। এইসব কি বলছো তুমি? একটা স্বপ্নের কথা শুনে আমাদের দোষ দিচ্ছ? আমি তোমার স্ত্রী অভি। স্ত্রী হওয়ার যোগ্যতা তুমি হারিয়েছ রমা। শোনো, আমি তোমাদের শেষ সুযোগ দিচ্ছি। যদি এখনো সত্যি না বলো, তবে আজই আমি তোমাকে তালাক দেব এবং তোমাদের দুজনকে পুলিশের হাতে তুলে দেব। আমি এখনই গ্রামের লোক আর কোদাল নিয়ে ওই আম গাছ তলায় যাচ্ছি মাটি খুঁড়তে। যদি সেখানে আমার মায়ের নখের টুকরোও পাই, তবে তোমাদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমি থামবো না, কিছুতেই না। শান্ত হও বাবা, শান্ত হও। আমরা কি এমন কাজ করতে পারি বলো? আপনারা কি করতে পারেন তা প্রমাণ হয়ে যাবে। এখনো বলো, সত্যটা কি? আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। হয় সত্য বলো, না হলে সারা জীবনের জন্য এই বাড়ি আর আমার জীবন থেকে বিদায় নাও। অভি, ওই দেখ, মাটির নিচে মাসিমার শাড়ির আঁচল দেখা যাচ্ছে। কালু সব স্বীকার করেছে, ও এখানেই মাসিমাকে পুঁতেছিল। এখনো কি বলবে যে তুমি কিছু জানো না? দেখো রমা, আমার মা আজ মাটির নিচ থেকে বিচার চাইছে। দেখো। ওগো, ওগো, তুমি আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ, আমি আর মা মিলেই ওনাকে মেরে ফেলেছি। ওনার শ্বাস রোধ করেছিলাম। আমাকে বাঁচাও অভি, বাঁচাও। আমাকে পুলিশে দিও না। তোমাকে বাঁচাবো? যে হাত দিয়ে তুমি আমার মায়ের গলা টিপে ধরেছিলে, সেই হাত দিয়ে আমার পা ছোবে না তুমি, কিছুতেই না। তুমি কেবল খুনি নও রমা, তুমি একটা পিশাচিনী। আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। বাবু, আমি টাকার লোভে পাপ করেছি, আমার কোনো দোষ নেই। দারোগা বাবু, এদের নিয়ে যান। এদের মতো নরপশুদের জায়গা এই সমাজে নেই। আইনের কঠিনতম শাস্তি যেন এদের হয়। মা, আমি তোমাকে বাঁচাতে পারলাম না মা। আমার নিজের ঘরেই জমদূত ছিল, আমি চিনতে পারিনি মা। তুমি আমায় মাফ করে দিও মা, আমাকে মাফ করে দিও। বৃদ্ধ ও অসুস্থ বাবা মায়ের ওপর করা অত্যাচার সৃষ্টিকর্তাও সহ্য করেন না। পাপ কখনো চাপা থাকে না। এর বিচার ও শাস্তি এই পৃথিবীতেই ভোগ করতে হয়। সৃষ্টিকর্তার আদালত থেকে কারোরই নিস্তার নেই।